স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। এইমাত্র পাওয়া খবর, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় দিয়ে সুপার ৮ নিশ্চিত করতে নেপালের বিপক্ষে মারাত্মক শক্তিশালী একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ দল। বিস্তারিত জানুন ভিডিওতে। দর্শক, চলমান টি-20 বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ দল। এখন পর্যন্ত প্রথম ৩ ম্যাচের ২টিতে জিতে ইতিমধ্যে সুপার ৮-এর বড় দাবিদার টাইগাররা। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে আগামী সোমবার অর্থাৎ ঈদুল আজহার দিনে নাজমুল হোসেন শান্তর দল নেপালের বিপক্ষে মাঠে নামবে। ইতিমধ্যে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টাইগারদের অবস্থান পয়েন্ট টেবিলের ২-এ। সর্বশেষ নেদারল্যান্ডসকে হারিয়ে ১৭ বছর পর টি-20 বিশ্বকাপের সুপার ৮-এ ওঠার সম্ভাবনা তৈরি করেছে টাইগাররা। এখন বাধা কেবল নেপালের বিপক্ষে শেষ ম্যাচটিতে জয় পাওয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি শুরু হবে সোমবার ভোর ৫:৩০টায়। ম্যাচটি শুরুর আগে বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর হলো, গত ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ফর্মে ফিরেছেন টাইগারদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু এখন প্রশ্ন হলো, আসন্ন ম্যাচে নেপালের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা? কন্ডিশন বিবেচনায় একাদশে আসতেও পারে পরিবর্তন। সমুদ্রবর্তী স্টেডিয়ামে বাতাসের ভূমিকাটাও কম নয় একাদশ সাজাতে। ৪ পেসার খেললে শরীফুল থাকবেন, বাদ পড়তে পারেন জাকির আলী অনেক। অন্যদিকে স্পিন শক্তি বাড়াতে শেখ মেহেদিও ঢুকে যেতে পারেন, সেক্ষেত্রে দুর্বাগা থাকবেন শরীফুল। এমনটা হলে ওপেনিংয়ে আগের ম্যাচের ন্যায় লিটন ও তামজিদ তামিমকে দেখা যাবে। ২-এ মাঠে নামবেন অধিনায়ক নাজমুল শান্ত, যদিও তার সাম্প্রতিক পারফরমেন্স খুবই বাজে। আর ৪-এ দেখা যাবে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ৫ এবং ৬ যথাক্রমে থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তাওহিদ হৃদয়। এছাড়াও পেস আক্রমণে দেখা যেতে পারে মোস্তাফিজ তাসকিনের পাশাপাশি শরীফুলকেও। আরও থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সব মিলিয়ে এই ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, শেখ মেহেদি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। তো প্রিয় দর্শক, আপনি কি চান নেপালের বিপক্ষে জয় দিয়ে প্রথম রাউন্ডের খেলা শেষ করুক বাংলাদেশ? তবে কমেন্ট করে জানিয়ে দিন এখনই।